সমুদ্ৰত অঘটন অসমৰ যুৱক ইনামুল ইছলামৰ সৈতে 4 দিনৰ পিছত সাগৰৰ পৰা উদ্ধাৰ হ'ল মৃতদেহ। কি হৈছে প্ৰকৃততে অসমৰ যুৱকজনৰ সৈতে? কাছাৰৰ কাটিগড়াৰ ইনামুল ইছলাম দীৰ্ঘদিনৰ পৰা মহাৰাষ্ট্ৰত মৎস্য চিকাৰৰ সৈতে জড়িত আছিল। যোৱা দেওবাৰে অন্য সহযোগীৰ সৈতে নাও লৈ ওলাই যায় ইনামুল ইছলাম মৎস্য চিকাৰ কৰিবলৈ, কিন্তু সাগৰত ডুব যায় নাওখন। ফলত সন্ধানহীন হৈ পৰে আটাইকেইজন মাছমৰীয়া। লগে লগে চলিল উদ্ধাৰ অভিযানত দুজনক জীৱন্তে উদ্ধাৰ কৰা হয় যদিও এনামুল সহ আন এজন যুৱকৰ মৃত্যু ঘটে। আন একটা 2 নম্বর ছেলে কর্মসূত্রে আর কি মুম্বাইত গেছিল, গিয়া সমুদ্রের মাঝে ডুবিয়া মারা গেছে। গত 3-4 দিন আগে মারা গেছে। 3-4 দিন পরে আজকে গিয়া বিকালে গিয়া লাশ পাওয়া গেছে। লাশ পাওয়ার পরে গিয়া তারা ওখানে পোস্টমর্টম করার পরে শিলচরের উদ্দেশ্যে আর কি ফ্লাইটে পাঠাইবে। ফাটানিতে গিয়া তো অনেক টাকা পয়সার প্রয়োজন। তারা ওখান থেকে আর কি কিছু কইছে সাহায্য সহযোগিতা। আর যে পরিবারের যে আমার মইনুল চাচা একবারে গরিব পরিবারের। ঘটনাৰ 4 দিনৰ পাছত পানীৰ পৰা উদ্ধাৰ হয় এনামুলৰ মৃতদেহ। এপিনে যুৱকজনৰ মৃত্যুৰ খবৰে কাছাৰৰ কাটিগড়াত শোকৰ ছাঁ পেলায়। আন একটা 2 নম্বর ছেলে কর্মসূত্রে আর কি মুম্বাইত গেছিল, গিয়া সমুদ্রের মাঝে ডুবিয়া মারা গেছে। গত 3-4 দিন আগে মারা গেছে। 3-4 দিন পরে আজকে গিয়া বিকালে গিয়া লাশ পাওয়া গেছে। লাশ পাওয়ার পরে গিয়া তারা ওখানে পোস্টমর্টম করার পরে শিলচরের উদ্দেশ্যে আর কি ফ্লাইটে পাঠাইবে। ফাটানিতে গিয়া তো অনেক টাকা পয়সার প্রয়োজন। তারা ওখান থেকে আর কি কিছু কইছে সাহায্য সহযোগিতা। আর যে পরিবারের যে আমার মইনুল চাচা একবারে গরিব পরিবারের। শিলচৰৰ পৰা ইয়াছিন মজুমদাৰৰ ৰিপৰ্ট টাইম 8।